গুড মর্নিং ফ্রেন্ডস, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি। তো দেখো, এখানে গোপাল সোনার এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। গোপাল সোনা তো এখনও বাড়ি আসেনি, হয়তো বুধবারে গোপাল সোনা আসবে। আর আজকে মামা বাড়িতে গিয়ে গোপাল সোনা কী করছে সেটা অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন এদিকে বাসি সমস্ত কাজবাজি রয়েছে, সব আস্তে আস্তে সারবো। তোমরা সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো চলো, সারাদিন সাথে থাকো, দেখো কি কি করি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এখন বন্ধুরা বাসি ঘর ঝাড় দেওয়া বাকি, অনেক কাজ বাকি, সারাদিন সাথে থাকো। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। তো দেখো বন্ধুরা, আমি এখন এখানে ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে বিছনাও তোলা কমপ্লিট। বিছনা একদম তুলে বিছনাটা ঝেড়ে নিলাম ভালোভাবে। আমি তুলিনি অবশ্য, আমার মা তুলে দিয়েছে, সেটা না বললে কি হয় বলো। আর এখানে এখনও গোপুসোনা আসেনি। গোপুসোনা কবে আসবে মামাবাড়ির থেকে কে জানে। গোপুসোনা এখন ঘুরতে গেছে, মজায় ঘুরে বেড়াচ্ছে মামাবাড়িতে। তো কিন্তু গোপুসোনা হট করে ভিজিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে আমি শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো কি করি না করি। আর প্রচুর কাঁচা জামা কাপড় জমে গেছে বন্ধুরা, আজকে দেখি কিছুটা জিনিস কেচে দিতে হবে। কি একটু রোদ্দুর উঠেছে, মেঘলা ওয়েদারটা একটু কেটেছে, আমি ভেবেছি কেচে ছাদে মেলে দিয়ে আসবো সবে। চলো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো কি না কি করি। তো দেখো, এই ঘরটাও হয়ে গেছে ঝাড় দেওয়া। এবার রান্নাঘর দিয়ে ময়লাটা বার করে ফেলে দেবো। আমাদের তো ময়লা ফেলায় অন্য জায়গা দিয়ে জায়গা নেই বন্ধুরা, রান্নাঘর দিয়ে আমাদের ফেলতে হয়, কি করব বলো। তো কালকের ভিডিওটা এখনও এডিট করাই হয়নি বন্ধুরা, এখন এডিট করতে হবে, তারপরে আপলোড করতে হবে, অনেক কাজ বাকি। আজকে কাজের খুব মনে হচ্ছে একটু দেরিই হবে আমাদের, এখনও কালকের ভিডিওটা কিচ্ছু ঠিক করাই হয়নি, আস্তে আস্তে করে আপলোড করতে হবে। তো চলো ময়লাটা ফেলে দিই, আবার পরে আসছি, টাটা। তো দেখো, এখানে পেঁয়াজ টমেটোটা নিয়েছি, আর এখানে ভাজা আলু রয়েছে, এই ভাজা আলুটাই মাছে দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্টটা বার করে নিলাম। এইদিকে মাছটা ভালোভাবে ভিজিয়ে দিয়েছি, এটা হচ্ছে বেলে মাছ, আজ বেলে মাছের ঝাল করব, তাই ভিজিয়ে দিলাম, ছাড়ুক তারপরে দেবো। তো চলো সারাদিন সাথে থাকো। মাছটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা রেখে দিয়েছি রেডি করে, টমেটো আছে, আর এর মধ্যে আদা রসুনের পেস্ট আছে, আর ভাজা আলু আছে, ভাবছি দেবো কিনা, তো দিলে তো অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো মাছটা এখন আগে ভেজে নিই। দেখো মা ঠাকুরের বাসনটা মেজে দিয়েছে, আমার একটু অসুবিধা আছে, ওই জন্য মাজতেও পারবো না, পুজোও দিতে পারবো না। তো দেখো, আজকে বাইরের এই দৃশ্যটা তোমাদের সাথে সকালে শেয়ার করাই হয়নি বন্ধুরা। এদিকে তো সমস্ত কাজই হয়ে গেছে, এখন মাছটা এবার আগে ভেজে নেব। তো চলো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু গল্প করি, আর এদিকে কাজগুলো সেরে নিই। তো দেখো রান্নাঘরে চলে আসলাম, এবার গ্যাসটা ধরিয়ে মাছগুলো আগে প্রথমে ভেজে নেব, তারপরে অন্য কাজগুলো করব। আজকে রান্নাটাই আগে করে নেব, তারপরে বাকি কাজগুলো পরে করব। আর ঘরটা যে মা মুছে দেবে এদিকে। আর আজকে রান্না করব বেলে মাছের ঝাল, তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি। তো চলো সারাদিন সাথে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাই ফ্রেন্ডস। তো এদিকে মাছ ভাজাটা স্টার্ট করেই দিলাম, আর এদিকে এখন পেঁয়াজটা কুচিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমি এদিকে কুচি করে নিচ্ছি, কেটে নিচ্ছি, সরি।
দেখো মাছটা এখন উল্টে দেবো। এই মাছ একটু কড়া করে না ভাজলে হয় না বন্ধুরা, জানো তো। তোমরা কে কে বেলে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো মাছটাকে ভালো করে এখন কড়া করে ভেজে নিই, তারপরে কথা। চারিদিকে এখন মাছ ভাজা বাকি আছে, অনেক মাছ। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নিচ্ছি গাইস। মাছটা কিন্তু দেখো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আবার এই তেলে আবার বাদ বাকি মাছগুলো ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিই, তারপরে একবার রান্নার ফাইনাল লুকটা রান্নার সময় তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনাল লুকটা তখনই শেয়ার করবো। এইবারের মাছটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে সমস্ত মাছগুলো ভেজে রেখে দিয়েছি। মাছটা দিকে পুরো ঝাল করবো। আর এখানে একটু পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু বড় বড় করে কুচিয়েছি। তো চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো এখানে সমস্ত মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দেবো কালো জিরা। কালো জিরা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে মাছের ঝালটা করি। তো দেখো এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে তারপরে বেটে রাখা মশলাগুলোও দিয়ে দেবো। বেটে রাখা মশলার মধ্যে দেবো আদা আর রসুনের পেস্ট। তো চলো, তো দেখো এবার এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা একটু বেশি করেই দিচ্ছি, একটু ঝাল ঝাল করবো, সেই জন্যই একটু মশলাটা বেশি করে দিয়েই একটু গামাখা করব, বেশি ঝোল রাখবো না বন্ধুরা। তো দেখো এখন আদা রসুনের পেস্টটা দিয়ে এবার ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা মশলার গন্ধটা না চলে যায়। তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো টমেটো কুচিটা। তো দেখো মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এবার একটু ভালো করে আগে একটু মিশিয়ে নিই, তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা। এইভাবে কিন্তু মাছের ঝোল একবার করে খেয়ে দেখো, খুব কিন্তু টেস্ট হয়। আমি যেইভাবে করছি ওই নয় ভাবলাম আজকে রান্নার ভিডিওটা তোমাদের সাথে একবার শেয়ার করি আমি কিভাবে বেলে মাছের ঝালটা করছি। তো দেখো এখানে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, যাতে টেস্টটা আরও ভালো হয়। তো দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়েও কিন্তু আরও ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। আর মাছের ঝোলটা যখন নামাবো তখন কিন্তু একটু ধনেপাতা দেবো। শীতকালে কোনো রান্নায় ধনেপাতা না দিলে সেই স্বাদটাই আসে না বন্ধুরা। ধনেপাতা দিলে সেটা আলাদাই স্বাদ হয় আর একটা গন্ধ হয়, খুব কিন্তু ভালো লাগে। আর চলো একবার মা কী করছে তোমাদের দেখি। মা ঘরটা মুছে নিচ্ছে। আমি তো রান্নাঘরে ওদিকে রান্নাটা করছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য মা বললো মা এদিকে ঘরটা মুছে নেবে, সেই জন্য। তো দেখো মা এদিকে এখন ঘরটা মুছে নিচ্ছে, একটু ভালোভাবে ঘরটা মুছছে সার্ফ ছড়িয়ে। আমি তো মুছি বন্ধুরা, তাও মা তো একটু ভালোভাবে ঘরে আগে সার্ফ ছড়িয়ে নিয়েছে, নিয়ে এখন ভালোভাবে ডলে ডলে মুছে নিচ্ছে। সাদা টাইলসের ঘর তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বন্ধুরা, একটু যদি ভালোভাবে না মোছা হয় না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। হ্যাঁ, তো চলো এদিকে ঘরটা মুছে নিই, পরে তাতে তোমাদের সাথে কথা হবে। তোমরা দেখতে থাকো, সারাদিন সাথে থাকো। তো এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে মশলাটা খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর এদিকে তো আমার মার ঘর মোছা হয়ে গেছে, এখন মা ওদিকে পুজো দিয়ে নেবে। তবে আমারও এদিকে এটা হয়ে গেলে এদিকে ভাত বসিয়ে দেবো, এখনও ভাত বসাইনি। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো এদিকে এখন জল দিয়ে দিলাম, মশলাটা খুব ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। আর এদিকে এখন ভাতও বসিয়ে দিয়েছি। আর যেটুকু বাসন বেরিয়েছিল সেটুকু মেজে নিয়েছি, আর এখন এখানে যেটুকু বেরাবে সেটা পরে মাজবো।
তো চলো তোমার সাথে থাকো। আর এদিকে দেখো মাছের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আরেকটু ভালোভাবে ফুটে উঠলো মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে দেবো। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। মাছের ঝাল বলো যাই বলো বন্ধুরা, শীতকালে ধনেপাতা দিলে তার সেন্টটাই কিন্তু আলাদা হয়, তাই না বলো? শীতকালে ধনেপাতার গন্ধটাই আলাদা। মানে একটু পরে যখন নামাবো তখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি। দেখো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার মাছের ঝোলটা আমি এদিকে নামিয়ে নেব। তো এখন মাছের ঝোলে ধনেপাতাটা দিয়ে মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। আর কি সুন্দর কালারটা এসছে দেখো গাইস একবার। তোমাদের কাদের কাদের জিভে জল আসছে এক্ষুনি কমেন্টে জানাও আমাকে। তো চলো পরে আবার দেখা হচ্ছে আমাদের সাথে। এখন এদিকে ভাতটা হলেই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। তারপরে অনেক কাজ বাকি। এখন রান্নাবান্না তো এখানে সব কিছু হয়ে গেছে। এখন এদিকে গ্যাসটা মুছে নেবো। আর বেসিনে বাসন জড়ো হচ্ছে সেগুলো একটু মুছে নেবো। তো চলো একবারে রান্নাঘর পরিষ্কার করার পরে রান্নাঘরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্নাঘর একদম ক্লিন। গ্যাস মেজে নিলাম, রান্নাঘরের স্ল্যাবটা মুছে নিলাম, দেয়ালটা মুছে নিলাম, আর যেটুকু বাসন ছিল সেটুকু মেজে বেসিনটা ধুয়ে নিয়েছি। রান্নাঘর একদম ক্লিন বন্ধুরা। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা। তো কাজ বাজ হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো এখন দেরি আছে, তার আগে একটু স্নান করবো। স্নান করে কিছুটা কাঁচা আছে সেটুকু কাচবো, কেচে ছাদে মেলে দেবো। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, চলো। আর এখন স্নান করতে যাই। স্নান করে তো দেখো ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দিতে। এইদিকে আছে আর ওই দিকে কিছু জামা কাপড় মেলেছি, চলো তোমাদের দেখাই দিই। তো দেখো এদিকে বেশি খুব একটা কাচিনি, অল্পই কেচেছি। চলো বাইরের প্রকৃতিটাও একবার তোমাদের দেখাই। আর এখানে দেখো ছাদেও আমাদের কত গাছ রাখা, এগুলো কিন্তু সব আমাদেরই গাছ। এটা হচ্ছে শিউলি ফুল, এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে স্থলপদ্ম, এটা হচ্ছে ডালিম, আর এটা কি গাছ জানি না ঠিক একটা, আর এটা তো জবা গাছ, আর ওখানে একটা কলা গাছ আছে। এখানে যত গাছ আছে সবই কিন্তু আমাদের। তো চলো এখানে ছাদে সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচে চলে যাই। চলো আর এখান থেকে বেশি লাভ নেই। চলো দেখে এসব সমস্ত বেশি খুব একটা কাচিনি বন্ধুরা, অল্পই কেচেছি। কারণ কি ছাদ তো আর সবাই মিলবে, আমি একসাথে যদি সব বেশি কাচি তাহলে মেলার জায়গা হবে না। অল্প করেই কাচলাম, আবার আস্তে আস্তে রোজই অল্প অল্প করে কাচলে কাচাগুলো কমপ্লিট হয়ে যাবে। তো চলো পরে কথা হচ্ছে। কেচে বেড়াতে বেড়াতে মার এদিকে পুজো দেওয়া কমপ্লিট, এখনও প্রদীপটা নিবানো হয়নি, প্রদীপটা নিবাবো। এদিকে মার পুজো দেওয়া কমপ্লিট। মানে এই তো কী হচ্ছে, এই ঠাকুরদেরও কিন্তু ফুল দিয়ে পুজো করা হয়। এটা হচ্ছে পুরীতে নীলমাধবের ছবি, আর এটা হচ্ছে মায়াপুর থেকে আমরা নিয়ে এসেছিলাম রাধাকৃষ্ণ। আমাদের সাথে একবার শেয়ার করে দিই। ঠিক আছে ভাত, এদিকে আছে বেলে মাছের ঝাল, দিয়ে গেছে কাতলা মাছের তরকারি, বেতো শাক ভাজা, আর মিচুরি ভাজা। তো চলো পরে আসছি আবার। এখানে ভাত বেড়ে নেব। তো চলো এই থালাটায় মাকে দিয়ে দেবো, ওটা আমার। তো দেখো এখানে এখন ভাত বেড়ে নিলাম, আর এদিকে হচ্ছে শাক ভাজা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। খাওয়া দাওয়া করে এখানে বাসনটা মেজে নিয়েছি, মেজে একদম বেসিন ফেসিন রান্নাঘর পুরো পরিষ্কার ক্লিন হয়ে রয়েছে। ব্যাস চলো বন্ধুরা, তো এখানে সব কাজ হয়ে গেছে। এদিকে রান্নাঘরও মোছা কমপ্লিট, সব কমপ্লিট কাজবাজ। সন্ধ্যা বন্ধুরা, আবার দেখো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। এদিকে মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন একটু যাচ্ছি গোপাল সোনার সাথে মামা বাড়িতে দেখা করতে। তোমাদেরকেও অবশ্যই কিন্তু গোপাল সোনাকে দেখাবো। তো দেখো এখানে আমাদের গোপাল সোনা ক্যাডবেরি নিয়ে হাতে বসে আছে, আর এখানে সন্ধ্যার খাবারও গোপাল সোনাকে মামাদের দিয়ে দিয়েছে। যে কত কিছু খাচ্ছে দেখেছো গোপাল সোনা। এখন মামাদের ঘর থেকে ঘরে চলে আসলাম, আর চুড়িদারটা ছেড়ে নাইটিটা পরে নিলাম। তো চলো সারাদিন সাথে থাকো। আমাদেরও কিন্তু ঘরে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর এখন এদিকে আজকে রাতে রুটি খাবো, ওই জন্য ভাতগুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি বন্ধুরা। আর ভিডিওটাও বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো টাটা বন্ধুরা, আজকের মতন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। একটা খুব সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধুরা, দেখা হবে কাল নতুন একটা ধামাকাদার ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। এবার তরকারিগুলো ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি। আর এখনও এডিট করা কিছুই বা হয়নি বন্ধুরা, রাতে এডিটটা করে নেব, সেই জন্যই ভাবলাম চলো ভিডিওটা এখন শেষ করছি। টাটা বন্ধুরা, শুভরাত্রি।